বন্ধুরা আমার স্নান হয়ে গেছে। এবার আমি মানে পুজো করব। তো পুজো করব, তারপরে পাশের বাড়ি আছে সরস্বতী পুজো, ওখানেও যাব। তো তোমাদের সাথে আজকে পুরো ভিডিওটা শেয়ার করব। তোমরা দেখো আমি সরস্বতী পুজোর দিন কি কি করি, আর কি কি রান্না হয়, আর কি খাওয়া দাওয়া হয়, ঠিক আছে? তো এবার আমি গোপু সোনাকে তোমাদের সঙ্গে একটু দর্শন করিয়ে দেবো, চলো। এই দেখো আমার গোপু সোনা, এদের আমি সকালবেলা আগে এদের কাজ করি, তারপরে আমি রান্নাঘরে যাই। তো আজকে আমি তাড়াতাড়ি করে নিয়েছি রান্নাঘরে গিয়ে, যেহেতু সরস্বতী পুজো ছিল। আর এখন গোপু সোনাদের মানে শয়ন দিয়ে রাখা আছে, ফুলগুলো এখন ফেলবো। আর জানো, ওদের নতুন জামা কিনেছি, সেটাও পরাবো, পরিয়ে তোমাদের সাথে নিয়ে আসবো। আর এই দেখো না, এটা বড় গোপু সোনার আমি জামা কিনেছি, এই যে এই জামাটা আমি বড় গোপু সোনার জন্য, কারণ বড় গোপু সোনা তো একটু বড় সাইজে, তার জন্য। তো এখন আমি গোপু সোনাদের স্নান টান করিয়ে আমি সরস্বতী পুজো মানে পাশের বাড়ি আছে সেখানে যাব, তোমাদের সাথে সব শেয়ার করব, চলো। দেখো বন্ধুরা, আমার গপুদের নতুন জামা পরিয়ে দিয়েছি। এখন পাশের বাড়ির থেকে আমার বৌদি যেখানে যাব সেখানে ফোন আসছে, এখন তাড়াতাড়ি ওখানে নিয়ে যাব গপুদের। তো এই জামাটা গপুকে পরিয়েছি, তোমরা অবশ্যই বলো কেমন লাগে। তাহলে চলো, ওদের বাড়িতে যাচ্ছি, সরস্বতী পুজো হচ্ছে, ওখানে আমাদের গপুকে এখন বসাবো। বন্ধুরা এখন গপুকে নিয়ে যাচ্ছি, দেখো আমার কোলে আছে। আর এদিকে বাইরের পরিবেশটা দেখো, পুরো কুয়াশা। তো এখন যাচ্ছি তাদের বাড়ি। তো চলো, এই যে গপুও বসে আছে, মানে কোলের মধ্যে আছে। আর এদিকে এই বাড়িটায় যাব। দাদা এখন ফুল সাজাচ্ছে। বৌদি বাড়ি এসে গেছি। বৌদি তো পুজোর কাজে ব্যস্তই ছিল। তো আমি দাঁড়িয়ে আছি দূরে, কারণ আমি তো ছুতে পারবো না, এজন্য আমি একটু দূরেই দাঁড়িয়ে আছি। আর মা সরস্বতী না বৌদির পিতলের, তার জন্য আমি কাছে গিয়ে তোমাদের সঙ্গে মা সরস্বতীকে দেখাতে পারবো না, কারণ আমি অনেকটা দূরেই আছি। আমি দূরের থেকে ভিডিও করছি। আর এদিকে আমার গোপুসোনাকে যে নিয়ে গেছিলাম, বৌদি আদর করে একদম বসিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ? ওই যে আমার গোপুসোনা বসে আছে, বৌদি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছে আমার হাত থেকে। যেহেতু বৌদি নিল, তাই বৌদিকে আমি বললাম, তুমি একটু বৌদি একটু গঙ্গা জল ছিটিয়ে নাও। এদিকে ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে, পুজোর জোগাড় হচ্ছে, একা হাতে বৌদি করছে। তো একটুখানি কষ্ট হচ্ছে বৌদি তাড়াতাড়ি। আর আমরা না এই বাড়িতে এই বৌদির সাথে আমাদের অনেক দিনের জানাশোনা। আমার মেয়ে যখন ছোট্ট ছিল তখন থেকে বৌদি আমার নিজেদের মতন। কারণ আমি তো এখন আর এখানে থাকি না, তাই এসেছি এখন। যখনই আসি বৌদি ডাকে। আর হলো যা যা পুজো হয়, বিশ্বকর্মা পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, তারপরে হলো এই যে সরস্বতী পুজো, 3টে পুজো বৌদির হয়, আর নারায়ণ পুজো করে। তো যখন যখন আসি, ঠিক কোনো না কোনো পুজো পড়ে, তখন আমি বৌদি বাড়িতে আসি। আর বৌদি বলেছিল গোপালকে নিয়ে আসবে আমার এখানে, আমি বসাবো। আর আমার গোপাল না যেখানেই যাবে, যেখানে পুজো হবে সেখানেই চলে যাবে। যাই হোক, পুরোহিত বসে পড়েছে পুজো করতে, গোপালের সামনে ভোগ দিচ্ছে। আর মা সরস্বতীটা পুরোহিতের আড়াল হয়ে গেছে, তো ওই যে আমি তাও সাইড করে একটু দেখাতে পেরেছি। তারপরে এদিকে সবাই এসে গেছে অঞ্জলি দেবে, তো সবাই অঞ্জলি দিচ্ছে, মানে অঞ্জলি দেওয়ার চলছে। আর আমার মেয়ে এখন সেজে গুজে হলুদ রঙের জামা পরেছে, পরে দাঁড়িয়ে আছে। ও তো সেই একটু দেরি করে আসছে। যাই হোক, তো সব বাচ্চা কাচ্চাও এসে গেছে, এখন অঞ্জলি হবে, সব পুজো এই মানে পুজো হচ্ছে। আমি এই সাইডে দাঁড়িয়ে আছি, মানে বসে আছি, তো পুজোটা দেখছি। আর ভাবছি আগে আমি না এখানে যখন থাকতাম, তো এখানে আমি অনেক স্মৃতি উপভোগ করছি, মানে অনেক স্মৃতি আছে এই বাড়িতে। কারণ এই বাড়ির সাথে আমার অনেক দিনের টান। তো নিজের না হোক, আমার পাশে হলেও নিজের মতনই বৌদি। যত কথা ওই বৌদির সাথেই বলি। তো একা হাতে বৌদি করছে, আমার একটু মনটা কেমন হচ্ছে। যদি আমি সামনে থাকতাম, মানে আমার যদি ছুতে পারতাম, তাহলে আমি বৌদি হাতে হাতে করে দিতাম। তো পাশে এক বৌদি ছিল, সে সব ফল টল কেটে দিচ্ছিল। আর এখন পুজো হচ্ছে, মানে পুজো চলছে। তো সব পাশাপাশি বৌদিরা আরও অনেক মেয়েরা এসে গেছে, এসে বসে আছে। সবাই আজকে হলুদ কালারের শাড়ি পরেছে। তো এখন অঞ্জলি হবে, একটু হচ্ছে। তো এখন অঞ্জলির জন্য সবাই মানে দাঁড়িয়ে পড়েছে, অঞ্জলিটা হচ্ছে। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি অঞ্জলিটা। তো এখন তো ফুল নেবে, আর হলো মা সরস্বতীকে, আর আমি তার জন্য দূরের থেকে করছি জন্য দেখাতে পাচ্ছি না।
তো এখন তো পঞ্চপ্রদীপ আরতি হয়ে গেছে, আরতির ইয়েটা মানে প্রদীপ যেটা হয় ওটা সবাইকে দেখাচ্ছে, মানে এর ছোঁয়াটা নিতে হয়, মানে খুব ভালো হয়। তো আমাকেও দিচ্ছে, আমিও নিচ্ছি, কারণ আমি তো এখন পুরোই সামনে যেতে পারবো না, দূরের থেকেই নিচ্ছি। তো পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমার এই যে এটা হলো আমার বৌদি। তো এখন অঞ্জলি দেবে, অঞ্জলির জন্য সবাই ফুল টুল নিচ্ছে দেখো। তো অঞ্জলি হয়ে পুজো হয়ে গেছে, পুজোর সামনেটা এবার আমি তোমাদের দেখাচ্ছি দেখো। ওই যে লক্ষ্মীটা, সরি, মা সরস্বতী বসে আছে, আর পাশে আমার গপু বসে আছে। তো আমি দূরের থেকেই তোমাদের সঙ্গে দর্শন করিয়ে দিলাম। আর পুজো হয়ে গেছে, এবার প্রসাদ নিয়ে বাড়িতে আসছি, কারণ এখন অনেক কাজ রান্না করতে হবে, মেন কাজ। আমার বর এখন ডিউটি যাবে, তার জন্য তাড়াতাড়ি করছি। আর দেখো প্রসাদ কি, খই, মা সরস্বতীর তো এটাই মেন প্রসাদ, খই, ফল প্রসাদ আর নাড়ু আর খিচুড়ি। যারা যারা করে তারা খিচুড়িও করে। তো এই বৌদি সবসময় খই করে, লক্ষ্মী পুজোও খই প্রসাদ করে, সরস্বতী পুজোও করে, বিশ্বকর্মা পুজোও করে। আর এদিকে আমি ঘরে চলে এসেছি দেখো, রান্নাঘরে তো আমার তো কাজের শেষ নেই। তো ডাল আর চাল নিয়ে নিয়েছি, খিচুড়ি বানাবো। তো আমি এখানে এক গ্লাসের একটু কম চাল আছে, আর এদিকে বাটিতে পরিমাণ মতন ডাল নিয়ে নিয়েছি। তো আজকে সরস্বতী পুজো খিচুড়ি না করলে হবে বলো? তো খিচুড়ির ভিডিওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব, আমি কিভাবে খিচুড়িটা বানালাম। খুব তাড়াতাড়ি মানে হয়ে যায়, যেটা যখন যার কাজ থাকে, যখন আমার কাজ থাকে তখন আমি তাড়াতাড়ি করে খিচুড়িটা বানিয়ে নিই। দেখো খিচুড়ি হয়ে গেছে, ঘি দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নামিয়ে নেবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট আবার ভিডিও দেখা হবে, ভালো লাগলে পাশে থেকো।